জুলাই আগস্টের পর বাংলাদেশে সবার যে একটা আকাঙ্ক্ষা যে আমরা একক দল একক ব্যক্তি নির্ভর হব না, আমরা হচ্ছে সকলকে সাথে নিয়ে কাজ করব এবং শিক্ষার্থীদের এই পালসটা আমরা গত 1 বছর ধরে বোঝার চেষ্টা করেছি এবং তাদের সেই পালসের আলোকে মূলত আমাদের এই চিন্তা এবং এই সিদ্ধান্ত নেওয়া। এবং আরও মজার বিষয় হচ্ছে যে ছাত্র শিবির এই 2025 সেশনে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি থিম ঠিক করেছিলাম, সেখানে বলা হয়েছে সততা দক্ষতায় গর্ব সবার বাংলাদেশ। তো আমরা বাংলাদেশটাকে আসলে কোনো ব্যক্তি নির্ভর কোনো দল নির্ভর করতে চাই না, ছাত্র শিবিরের ইচ্ছে এবং ছাত্র শিবির এই কাজটা করতে চায় যে বাংলাদেশে সকল ধর্ম মত এরপরে বর্ণ যত কিছু আছে সকল বৈষম্যগুলোর অবসান ঘটবে এবং বাংলাদেশে সবাই তার নাগরিক হিসেবে মর্যাদা লাভ করবে। এই সকল থিম এবং চিন্তা থেকে মূলত আমাদের প্যানেলটাকে এভাবে সাজানো। প্রত্যেকটা পোস্ট এবং নির্বাহী সদস্য যারা আছে কার্যনির্বাহী সদস্য প্রত্যেকে ইতিমধ্যে তার নিজের জায়গা থেকে স্বাক্ষর রেখেছে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে। জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেখানে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং একজন দেখবেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একমাত্র যিনি চোখ হারিয়েছেন, তাকে আমরা নিয়ে এসেছি। এরপরে হচ্ছে সকল কমিউনিটির যে প্রতিনিধিত্ব সেটা আমরা এখানে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে শিক্ষার্থীরা এই সেন্সটাকে বা এই চাহিদাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। আমরা ইশতেহার ইনশাআল্লাহ খুব দ্রুতই প্রকাশ করব, প্রত্যেকটা ক্যাম্পাসের আলোকেই করব। তবে আমাদের মূল স্পিরিটটা জুলাই এবং আগস্টের যে আন্দোলন সেটাকে আমরা প্রায়োরিটি দিব এবং জুলাই আগস্টের টোটাল স্পিরিটটা আমাদের এই ইশতেহার ইনশাআল্লাহ রিফ্লেকশন থাকবে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি একমাত্র শিক্ষার্থী যিনি জুলাই আন্দোলনের অঙ্গহানি ঘটনা করছে, অর্থাৎ চোখ হারিয়েছেন। তো এটা অনেক একটা সিম্পেথির জায়গা। আর আমাদের সাথে প্রত্যেকটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সকল জুলাই যে আহত যোদ্ধা রয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ নিয়মিত, তাদের খোঁজখবর আমরা নেওয়ার চেষ্টা করি আমাদের সামর্থ্যের আলোকে। তো সে আলোকে তার সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল এবং তিনিও আগ্রহ প্রকাশ করেছেন এবং সেটা আলহামদুলিল্লাহ তিনি আমাদের প্যানেলে এসেছেন। এটা বরং আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা ফিল করছি যে তিনি ছাত্র শিবিরের এই প্যানেলে বা যেটা সম্মিলিত প্যানেল সেখানে অংশ নিচ্ছেন। আমরা সকলকে নিয়েই এবং সকলের প্রতিনিধিত্ব যেন থাকে, আমরা এমন একটা বাংলাদেশ চাই এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সেই বাংলাদেশ চাওয়ার যে আমাদের অগ্রযাত্রা, আশা করি সেটা আরো অনেক বেশি সামনে এগিয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।